নমস্কার। আমরা যারা বহু বছর ধরে রাজনৈতিক সংবাদ করেছি, বলা যেতে পারে রাজনৈতিক নেতাদের দৌড়ে দৌড়ে গিয়েছি, পার্টি অফিসে গিয়েছি। আমাদের যারা সিনিয়র সাংবাদিক ছিলেন তারা আমাদের পই পই করে বোঝাতেন, দেখো, যখন পলিটিশিয়ানরা কথা বলবে তার বাইরেও অনেক কিছু থাকে। কেউই তোমাদের হাট খুলে সব জানিয়ে দেবে না বা বলবেও না। তাদের সব থেকে বড় কথা, বডি ল্যাঙ্গুয়েজের দিকে সবসময় খেয়াল রাখবে। কারণ রাজনৈতিক নেতারা যা বলেন তার উল্টোটা করেন, এবং কিন্তু অনেক সময় তাদের বডি ল্যাঙ্গুয়েজ লুকানো যায় না। আজ আমি আপনাদের সামনে যার বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে কথা বলবো সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেটা আমার ভীষণভাবে নজরে পড়েছে। এই তৃণমূল কংগ্রেসের বাংলার সম্মান নিয়ে যে পদযাত্রা ডরিনা ক্রসিং থেকে ধর্মতলা পর্যন্ত হলো, সেই পদযাত্রা নিয়ে প্রথমে আপনাদের আমি একটা ভিডিও দেখাই। সেই ভিডিও দেখলে আপনাদের হয়তো কিছুটা সুবিধা হবে। সেটা দেখুন, এই মঞ্চের ভিডিও। লড়াই লড়াই জয়, লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 জয়, লড়াই করে বাঁচতে চাই। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। মামাটি মানুষ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। বন্দে মাতরম, বন্দে মাতরম। ইন্দ্রিল কোথায়? বন্দে মাতরম। একটু সবাই উঠে দাঁড়াবেন। আমরা যে কোনো এই ধরনের কর্মসূচি করলে আমরা জাতীয় সঙ্গীত করি। আপনারা দেখলেন মঞ্চের ভিডিও। এটা বিভিন্ন প্রতিটা জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় উনি স্লোগান তোলেন এবং প্রত্যেকে তার সঙ্গে সঙ্গত করে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বরাবরের রাজনীতির চেনা পথ। তো যেমন নেতা নেত্রীরা বলেন, তেমনি যারা সামনে ওনার ফলোয়ার থাকেন, কর্মী থাকেন, তারাও বলেন। কিন্তু এই যে মঞ্চে আপনারা দেখতে পারলেন, সেখানে দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দূরত্ব কিন্তু অনেকটা। মঞ্চে তারা হেঁটেছেন রাস্তায় একসঙ্গে, পুরোটা রাস্তায়। বহুদিন পর অভিষেক বন্দ্যোপাধ্যায় বাইরে ছিলেন, ফিরেছেন, একসাথেই বাংলার সম্মান নিয়ে তারা হেঁটেছেন। কিন্তু মঞ্চে একটা হচ্ছে বহুদূর, এবং দ্বিতীয়ত হচ্ছে আপনারা যদি দেখেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন স্লোগান হচ্ছিল উনি কিন্তু চুপ করেছিলেন। এখানে হয়তো যে ভিডিওটাতে খুব অল্প অংশ ধরা পড়েছে, কিন্তু আপনারা যে কোনো চ্যানেলের যখন সরাসরি সম্প্রচার হচ্ছিল গিয়ে দেখে নেবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই সময় চুপ করেই ছিলেন। এইটাই কেন কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন সারা মঞ্চের প্রত্যেকটা নেতা নেত্রী, রাইট ফ্রম অরূপ বিশ্বাস থেকে দোলা সেন থেকে শশী পাজা, সায়নী, সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্লোগান দিচ্ছেন, অভিষেক একটা মঞ্চের মধ্যে একটা দূরত্ব রেখে দিয়েছিলেন। শুধু এই অনুষ্ঠানের পদযাত্রার আগেও তৃণমূল কংগ্রেসের দুদিন আগে যেটা নিয়ে বিতর্ক হয়, সেটা হচ্ছে উত্তর কলকাতায় যে প্ল্যাকার্ডের যে ছবি এসেছিল, সেটাই শুধুমাত্র ওই ব্যানারটা ছিল, ব্যানারে লেখা এই বাংলার সম্মান, যেটা তারা বলছিল, এবং সেখানে কবে হবে সেইটাই ব্যানারে ছিল। কিন্তু সেখানে যার ডাকে এই পদযাত্রা, অর্থাৎ তৃণমূলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু কোনো ছবি ছিল না। এইটা নিয়ে বিতর্ক দানা বাঁধে যে যার ডাকে আজকে এই মিছিল, তারই ছবি নেই। পরবর্তীকালে আবার সেই ব্যানার পাল্টে যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সেখানে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটাই সেখানে দেওয়া হয়। আপনারা সেই আমার স্ক্রিনে সেই ছবিটাও দুটো ব্যানারই দেখতে পাচ্ছেন।
তো এই বিতর্ক কাটিয়ে তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় একসাথে দীর্ঘ পথ হাঁটলেন। সেখানে কথাবার্তার কোনো চান্স ছিল না। পদযাত্রায় দুজনেই তাদের মতো করে হাঁটছিলেন, কিন্তু আবার যখন মঞ্চে হাঁটলেন, মঞ্চে তাদের দেখা গেল প্রচুর বড় দূরত্ব। এরকম না যে, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র তো দলের একজন সাংসদ নয়, তিনি দলের সাধারণ সম্পাদক। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনিও যদি স্লোগানে গলা মেলাতেন, সেটা দলের কর্মীদের কাছে আরো ভালোভাবে যেত। সেটা কিন্তু হয়নি। দেখুন, তৃণমূল কংগ্রেসে এই ছবি বিতর্ক কিন্তু আগেও হয়েছে। আমরা আগেও দেখেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি কেন মঞ্চে নেই, তাই নিয়ে যারা অভিষেক ঘনিষ্ঠ তারা কিন্তু একটা সময় বাইরেও ক্ষোভ প্রকাশ করেছিলেন। এবং সেই সময় মনে আছে, কুণাল ঘোষ তো সরাসরি দলের যিনি সভাপতি সুব্রত বক্সির বিরুদ্ধে মুখ খুলেছিলেন। পরবর্তীকালে বিষয়টা না গড়ালো, কিন্তু আবারও আমরা দেখলাম যে ছবি বিতর্ক কিন্তু তাড়া করলো তৃণমূলকে। এবং তার থেকেও যেটা বড় ইন্টারেস্টিং, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বডি ল্যাঙ্গুয়েজ, তিনি কিন্তু অনেকটা দূরে দাঁড়ালেন এবং ওই স্লোগানেও গলা মেলেন না। এবার আমরা একটা ঘটনা আপনাদের জানাই। এটা হয়তো অনেকে জানেন, এটা হয়তো অনেকে জানেন না। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী হিসাবে যিনি আর কি কাজ করেন, সেই সঞ্জয় বোস, সেখানে তিনি একটি কাগজের মালিকানার সঙ্গেও তিনি যুক্ত, একটি প্রথম শ্রেণীর দৈনিকের মালিকানার সঙ্গে যুক্ত। আজকে 9 মাসের উপর হয়ে গেছে সেই কাগজ কিন্তু কোনো সরকারি বিজ্ঞাপন পাচ্ছে না। হ্যাঁ, 9টা মাস। যে কাগজের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ আইনজীবী জড়িত, যিনি মালিকানার সঙ্গে আছে, সেই কাগজও আজকে সরকারি বিজ্ঞাপন খাতা থেকে বাদ। আমার প্রচুর পরিচিত, আমার বন্ধু বান্ধব ওই কাগজে কাজ করেন। তারা আমাকে বললেন যে বারবার করে জানিয়েও তারা এই জট খুলতে পারেননি। অন্য জায়গায় ধরুন, আমি একটা কাগজের সম্পাদক হিসাবে 5 বছর ছিলাম, সেখানে সেটাও প্রথম শ্রেণীর দৈনিকই ছিল। তো আমি জানি যে বর্তমানে এই যে বিজ্ঞাপনের জন্য কি কি করতে হয়, কার কার সাথে কথা বলতে হয়, সে নিয়ে আপনাদের আমি একদিন শোনাবো। সেও অসংখ্য ঘটনা আছে। মাঝে মধ্যে বিজ্ঞাপন বন্ধ হয়ে যেত, তারপর আবার কথা বলতে হতো, একটু এদিক ওদিক খবর হয়ে গেলে। আজকে যারা খবরের স্বাধীনতা, গণতন্ত্রের 4র্থ স্তম্ভ নিয়ে তৃণমূলের নেতারা যখন বলেন আঙুল ঘোরান, তখন আঙুলটা যদি 4টে আঙুল যদি সামনের দিকে থাকে, একটা আঙুল নিচের দিকেই যায়। ফলে কিভাবে এখানে চলেছে আমি তার ভেতর দিয়ে গেছি। তো সেই কাগজে কথা বলার পরেও কিন্তু 9 মাস হয়ে গেছে সরকারি বিজ্ঞাপন একেবারেই বন্ধ। অর্থাৎ আমার যেটা বলার, যে সব বাইরে থেকে মনে হচ্ছে সব ঠিকঠাক চলছে, শীর্ষে কোনো ভেদাভেদ নেই। কারণ পদযাত্রার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা গাড়ি করেই ওনারা আর কি চলে যান, ওখান থেকে একটা গাড়িতে উঠেই। ফলে বাইরের ছবি আর ভেতরের ছবি কোনো জায়গায় যেন মিলছে না। এখান থেকেই কোনো এরকম নয় যে ভোট আসছে আগামী বিধানসভার, যে আপনারা কোনো কনক্লুশনে জাম্প করতে পারেন। কারণ রাজনীতি হচ্ছে সম্ভাবনার ক্ষেত্র। আজ যে সম্ভাবনা তৈরি হয়, রাজনীতি হচ্ছে সম্ভাবনার ক্ষেত্র। আজ যা হচ্ছে, কালকে রাজনীতির গতি তাকে সম্পূর্ণভাবে গতিপথ পরিবর্তন করে দিতে পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটা সময় খুব ডামাডোল উঠেছিল যে জানুয়ারি মাসেই হয়তো তিনি দল বদল করছেন, একটা আলাদা দলের রেজিস্ট্রেশন হয়ে গেছে, সেখানে নানা গুজব বাজারে চলেছিল। শেষ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ খোলেন এবং তিনি পরিষ্কারভাবে জানিয়ে দেন যে কোনো অবস্থাতেই তিনি দল ছাড়বেন না। তার কথায় আমার গলা কেটে নিলেও জয় বাংলাই বেরোবে, আমি দল ছাড়ব না।
কিন্তু তারপরেও কি সম্পূর্ণভাবে জট কাটলো? এই ছবি বা ভিডিও অন্তত সে কথা বলছে না। কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায় এখনো পর্যন্ত কিন্তু সেটা জানা নেই। ওই জলের মাপ নিতে নিতে আমাদের এগোতে হবে। যত বিধানসভা ভোট এগোয়, এখনো তো 8 মাস দেরি আছে। চলুন আমরা সাংবাদিক হিসেবে তো এই জল মাপার কাজটাই করি। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।